আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পবিত্র মদিনা শহরের এক ঐতিহাসিক জায়গা সাবা মসজিদ, যেটি সাত মসজিদ নামে পরিচিত। এই জায়গাটি শুধু একটি ভ্রমণের স্থান নয়, বরং ইসলামের এক গৌরব ইতিহাসের সাক্ষী। এবং এই জায়গাকে কেন্দ্র করেই ঐতিহাসিক খন্দকের যুদ্ধ আরম্ভ হয়। খন্দকের যুদ্ধ ৬২৭ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা মদিনায় আক্রমণ করতে আসে। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে শহরের চারপাশে খন্দক বা গর্ত খনন করেন। এই যুদ্ধকে বলা হয় গাজওয়ায়ে খন্দক অথবা আহজারের যুদ্ধ। এই যুদ্ধের সময় বিভিন্ন সাহাবী ও নেতারা যেসব স্থানে অবস্থান করেছিলেন, পরে সেই স্থানগুলোতে ছোট ছোট মসজিদ নির্মাণ করা হয়। এগুলো মিলেই সাবা মসজিদ বা সাত মসজিদ নামে এখন পরিচিত। দর্শক, এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে ফাতা। এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন ধরে দোয়া করেছিলেন। এরপর আল্লাহ তাআলা আসমান থেকে মুসলমানদের বিজয় দান করেন। প্রথমবার দেখলে বলেন সুবহানাল্লাহ। দর্শক, এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি মহান সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যখন মদিনায় শত্রুরা আক্রমণ করতে আসে তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের কৌশল অনুযায়ী খন্দক বা পরিখা খনন করার পরামর্শ দেন। এই কৌশল মুসলমানদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই কারণেই তার স্মরণে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। দর্শক, এখন যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাত মসজিদ নামে পরিচিত। অনেকগুলো ছোট ছোট মসজিদের সমন্বয়ে এটা তৈরি করা। দর্শক, এখন যেই পাহাড়টিতে আমি উঠতেছি এটা হলো জাবালে সালা। এটি মদিনা শহরের একটি ঐতিহাসিক পাহাড়। সাবা মসজিদ বা সাত মসজিদের একেবারেই পাশে অবস্থিত। এই পাহাড়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বহন করে গাজওয়ায়ে খন্দক এর কারণে। এখানেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা অবস্থান নিয়েছিলেন। পাহাড়টি ছিল মুসলমানদের প্রতিরক্ষার একটি প্রাকৃতিক দেওয়াল। এখান থেকেই শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। এই পাহাড়টি ইসলামের ইতিহাসের একটি জীবন্ত নিদর্শন। আপনি যদি সাত মসজিদ ভিজিট করেন তাহলে অবশ্যই আপনার